আমার এখানে কৃষ্ণ ভক্তি মায়েদের চরণে এবং আমার সাধুগুরু বৈষ্ণবদের চরণে রইল আমার সৎসঙ্গ করি। হ্যাঁ
সম্মুখে আমার যোগ মায়া বাসন্তী দেবীর মন্দিরে আমার মায়ের চরণে রইল আমার শত শত আমার অনাদি আদি গোবিন্দের চরণে রইল আমার শত শত অনান্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে অনান্তের কোটি ভগবান ঈশ্বর আমার ভগবানের চরণে রইল আমার শত শত ভক্তগণ। আজ আপনারা নিশিরা আদি থেকে বসে আছেন, এই নিশি রাতটা হল সবার ভাগ্যে হয় না। দেখুন এই রাতটা হলো ঘুমানোর সময়। কত ভক্ত নিজ আলায় ঘুমিয়ে পড়েছে মায়ার সংসারে। ঘুমটা অসাধারণ। ঘুম যদি না আসে পৃথিবীর মাঝে কত কিছু না মনে আসে। যদি একবার মায়ার সংসারে ঘুমিয়ে পড়ে আর তার কিছুই মনে থাকে না। আজ আপনারা কয়েকজন ভক্ত এখানে বসে আছেন, কমিটির বাবুরা রাস করতে বলেছেন। বাবা কালকেও রাস হয়েছিল, আজকেও রাস লীলা হবে। বাবা রাস উচ্চারণ করা মহাপাপ, রাস দেখা পাপ, রাস শোনাটাই পাপ। কেননা রাস, এই রাস লীলা আস্বাদন করতে গেলে গোপনে গোপনে আমার মহাদেব গিয়েছিল। কার সাধ্য হয়নি সে রাস মঞ্চে প্রবেশ করবে। সেখানে মহাপুরুষ, একমাত্র মহাপুরুষ রাস লীলা আস্বাদন করতে পারে। তা মহাপুরুষকে ভগবান ঈশ্বর আমার মহাদেব পূর্ণ ব্রহ্ম নারায়ণ গোলকের হরি বিশ্ব তাহারই হাতে সৃষ্টি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে এক। তাই আজ আমার মহাদেব রাস মঞ্চে সে পার্বতীকে না জানায় শ্বেত গোপিনী হয়ে গিয়েছিল রাস মঞ্চে রাস আস্বাদন করতে। কেন না প্রত্যেক দিন পার্বতী রাস মঞ্চের প্রসাদ নিয়ে যেত, আর সেই প্রসাদ খেত। প্রসাদে খেয়ে অমৃতর সমান। ওই প্রসাদ যে কত সুস্বাদু, রাস মঞ্চের প্রসাদ খেয়ে যে আনন্দ উপভোগ করেছিল মহাদেব, মনে মনে চিন্তা করেছিল যে এই প্রসাদের এত স্বাদ, জানি না ওখানে রাসলীলা যে আর কত বড় স্বাদ আছে, কত বড় আনন্দ আছে, সেখানে কি মহিমা আমি একবার গোপনে চেয়ে দেখব। এখানে আপনারা ভাবছেন তাই তো রাসলীলা। এই যে দিদি বলেছে যে রাসলীলা শোনা পাপ, করা পাপ, দেখা পাপ, তাহলে রাস কিভাবে দেখবো? বা ভাইরা মনে করবে, আমার সাধুগুরু বৈষ্ণবেরা মনে করবে না এখানে আমি নিশিরাত জেগে থাকবো না, দিদি এখানে যে কয়েকজন নারী আছে আমার এই দিদিরাই শুনতে পারবে। ভুল কথা। কেননা এখানে আপনারা যে কয়েকজন ভক্ত বসে আছেন এখানে আপনারা সবাই নারী। আমি যে নারী আপনারাও সেই নারী। তাই এখানে কিছু কথা আমি বলতে পারি, তবে আপনাদের আশীর্বাদ যদি থাকে, আপনাদের কৃপা যদি পূর্ণ যদি থাকে, আমার এই রাসলীলা কথা প্রকাশ করব, যে বলবো সেই ক্ষমতা আমার নাই। তাই আপনারা কি এই ভক্তভাবে কেউ আপনারা একটু আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ কি নাম। এই রাসলীলা শুনতে গেলে রাত শেষ হয়ে যায়। আমাদের মাত্র 2 ঘন্টা সময় দিয়েছে। 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চলে গেছে।
আর 1 ঘন্টা বাকি আছে। দেখুন কূপের বেলা পশ্চিমে চলে যায়, কেউ ধরে রাখতে পারে না। অনেকে ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করে দেখছে যে ঘড়ির কাঁটায় 12টা বেজে 1টা বেজে গেছে, কিন্তু ঘড়ির কাঁটা তো বাজবে। যদি দেহের যদি 12টা বেজে যায়, তাহলে এই নিশিরাতে আমাদের পরিশ্রম করে আসা যাওয়া সার হয়ে যাবে, গোবিন্দকে পাওয়া যাবে না। ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করলে হবে না, আমাদের জীবনের কাঁটার দিকে লক্ষ্য করতে হবে। আমাদের মাত্র 3টি কাল নিয়ে এসেছি। একটি কাল হলো শিশুকাল, আরেকটি কাল হলো যৌবনকাল, আরেকটি কাল হলো বার্ধক্যকাল। যেদিন সময় শেষ হয়ে যাবে, সেদিন তুমি গোবিন্দকে ডাকলে কি গোবিন্দকে পাবে? যেমন ভক্ত হরিদাস, জমান হরিদাস যে হরিদাস, এই হরিদাস শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত হরিনাম করেছিলেন। তুমি শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত যদি তুমি গোবিন্দকে ধরতে পারো, তবে তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আরো একটি কথা, যে কৃষ্ণ নামে আমার বাবা মরে গেছে আমি কাঁদছি, আমার মা মরে গেছে আমি কাঁদছি, আমরা জগতে সবাই হারানো কপাল নিয়ে এসেছি, কেউ কিন্তু সুখের কপাল কেউ নিয়ে এসেছে। দেখুন সবাই আমরা তিলে তিলে, আমরা সবাই তিলে তিলে পুড়ে পুড়ে সার হয়ে যাচ্ছি। একদিন এই সুন্দর পৃথিবীর মাঠ থেকে একদিন চিরতরের মতো বিদায় নিয়ে তুমি চলে যাওয়ার আগে তুমি আসার বেলায় কি নিয়ে এসেছো, যাওয়ার বেলায় তুমি কি নিয়ে যাবে? এই যাওয়ার বেলায় তোমার হরিনাম ছাড়া তোমার সঙ্গের সঙ্গ হবে তোমার কৃষ্ণ নাম, হরিনাম, সুদামাকা হরিনাম। তাই এইটুকু সময় এই নিশিরাতে জেগে বসে আছেন, এই নিশিরাতে আমার কিছু দেওয়ার দরকার নাই। এখানে বাসন্তী মায়ের মন্দির পূজা হয়ে গেছে, অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণার মন্দির, হরিবল হরিবল। আর আমার গোবিন্দের মন্দিরে আপনারা আমার কিছু দেবেন না, আমার মন্দিরে কিছু দিয়ে যাবেন। কেননা এই নিশিরাত জেগে আপনাদের কাছে আমার গোবিন্দ অন্নপূর্ণা মামার আপনাদের কাছে কিছু চাইনি, অর্থ চেয়েছি না, কিছু চেয়েছি না, কিছু চাইনি। আপনাদের কাছে কি চেয়েছি? আপনাদের মনের বাসনা কামনা সব কিছু প্রার্থনা করবেন এই নিশিরাত জেগে। শুধু আমার কথা নয়, মহামহাবৈষ্ণবের কাছে শুনে রাখবেন, বাংলার পরের যে ভক্ত আমার গোবিন্দের অনুসরণ হয়ে কিছু দেওয়া লাগে না, যদি তার চোখের জল দিয়ে যদি তার চরণে সমর্পণ করা হয়, তবে সেই গোবিন্দ আমার ভক্তের সাথে কিছু দেবেন না। দুটোটা চোখের জল আজ মন্দিরের জন্য দেবেন, গোবিন্দের জন্য দেবেন, দেখবেন ওই দুটোটা চোখের জল আপনার কোনোদিন বিফল হবে না। একদিন না একদিন ওই চোখের জল আপনার কাজে আসে, আর মুখে একটু একটু কৃষ্ণ নাম করবেন। কেননা আজ আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি সাধের এই সোনার দুর্লভ মানব দেহ। এই সোনার দেহ একটি হলো নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা কি না? গোবিন্দের চরণে, গোবিন্দের চরণে আমার যে নিত্য নিত্য সেবাটা, সেই তো আমার গোবিন্দের নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা প্রত্যেক দিন আমরা কবার করে কয়বার করে প্রসাদ চাই গোবিন্দের কাছে? মুসলমান ভাইয়েরা নামাজ পড়ে 5 ওয়াক্ত। আমাদের সনাতন ধর্মে
গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে কিছুই করা লাগবে না, গুরু কৃপা হইতে বলো। তুমি 3 বার গোবিন্দকে সেবা দিও। বাবা 3 বার কয়জন সেবা দেয়? একবার দেবার তাই টাইম পাওয়া যায় না, সংসারের কাজ করতে করতে বেলা অবসান হয়ে যায়। তুমি 3 বার কি গোবিন্দকে সেবা দিয়েছো? না। 2 বার কি দিতে পারবে? তুমি যদি দুপুরবেলা না দিতে পারো, সকালে চান করে গোবিন্দকে সেবা দিও, সন্ধ্যার সময় তুমি গোবিন্দকে সেবা দিও। এই 2 বার তো তুমি দিতে পারো। আমাদের সনাতন ধর্মে কত সহজ। তুমি যেভাবে ডাকবে আমার গোবিন্দ সেইভাবেই তোমার ডাক্তা শুনবে। গুরু কৃপা হইতে বলো। তুমি এখানে বসে কৃষ্ণ নাম করো, তুমি যে প্রান্তে যাও কৃষ্ণ নাম করো, তুমি কৃষ্ণ নাম করলে তোমার গোবিন্দ তোমার ডাকে সাড়া দিবে। হরি বল, হরি বল। নিত্য সিদ্ধা কি না? গোবিন্দের চরণে যে আমার নিত্য 3 বার যে সেবা দেয় সে তো নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা কি? ওরে বাবা, তার নিত্য সিদ্ধা কি? কর্মের উপর নির্ভর। তুমি গোবিন্দকে কেমন করে ডাকছো? তুমি আমাকে কেমন অনুসরণ হচ্ছ? তুমি যেমনই কর্ম করবে তেমনই তোমার ফলটাই প্রাপ্ত হবে। সাধন সিদ্ধা কি? সাধন সিদ্ধা কি বাবা? সত্য ত্রেতা দাপার করি ত্রেতা যুগের কথা এই কলিযুগে এখনো চলছে। 60,000 মুনি ঋষি তপস্যা করেছিলেন। কেমন ভাবে? ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রকে করজোড়ে ডাকতে হতো। সেই সত্য ত্রেতা দাপার কলি কলিযুগে আজ গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে দিয়েছে 2 বাহু তুলে। ত্রেতা যুগে করজোড়ে গোবিন্দ, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রকে ডাকতে গেলে করজোড়ে ডাকতে হতো। করজোড়ে না ডাকলে আমার ভগবান রামচন্দ্র সন্তুষ্ট হতো না, তাই না বাবা? তার 60,000 মুনি ঋষি ওই সরজু নদীর কূলে বসে তপস্যা করছে, ভগবান রামচন্দ্রকে ডাকছে। হে দয়াল জগবন্ধু দয়াল জীববন্ধু তোমার সাধন জানি না তোমার কোন সাধন একবার দেখা দাও, একবার দেখা দাও না। আমাদের জীবন যেদিন তোমাকে আমরা পাবো, তোমাকে যেদিন আমরা সবাই পাবো, সেদিন আমাদের এই জীবনটা ভগবান রামচন্দ্র কি করলেন? ওই সরজু নদীর কূল দিয়ে পাগলের ন্যায় ছুটে চলেছে জগৎ লক্ষ্মী সীতার জন্য। সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল। 60,000 মুনি ঋষি বলছে, তোমার লীলা, তোমার মহিমা বোঝা বড় দায়। আজ তোমার জন্য চোখের জলে মুখ ভেসে যায়, আর তুমি একটি নারী, নারীর নাম স্মরণ করে তুমি পাগলের মতো চলে যাচ্ছ। ভগবান, তুমি যদি আমাদের সবার এই মুহূর্তে আমাদের নারী করে যদি দিতে, আমরা তাহলে সবাই তোমাকে পেতাম। দেখুন, ভগবানকে পাওয়ার জন্য তারা নারী সাহায্য চাইবে। যে আমাদের এই জীবন সে যে কোনো লাভ নাই। আমরা যদি সীতার মতো হতে পারতাম, আমরা যদি নারীর রূপ ধারণ করতে পারতাম, তাহলে দয়া করুন রামচন্দ্র আমাদের মনের বাসনা ভগবান রামচন্দ্র
নিজেরা নারী সাজতে চাইছে আমাকে পাওয়ার জন্য। আমি কি করছি? তথাস্তবিষ্ট পূর্ণ রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ গোলকের হরি। আজ পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমার রামচন্দ্র ওই 60,000 মুনি ঋষির সম্মুখে উপস্থিত হলেন। আজ 60,000 মুনি ঋষি আমার ভগবান রামচন্দ্রকে পেয়ে ওই কোমর চরণ দুখানে জড়িয়ে ধরে বলেছে, ভগবান চলছে, শব্দকে তাপায় তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। যেদিন শারদীয়ার পূর্ণিমার তিথি, যেদিন তোমার 16 তলা পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন তোমাদের মনের বাসনা ভগবান আমাদের মনের বাসনা তো পূর্ণ হবে। আজ ভগবানের রামচন্দ্র সাধারণ ঋষির কথা দিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ আজ আমার কোথায় আছে? না, সেই মা যশোদার আলায়, মা যশোদার আলায় মনের উদ্যোগে মনের আনন্দে ঘুমিয়ে পড়েছে। মার জানলা দরজা সবই বন্ধ করে দিয়েছে। এদিকে সেই 60,000 মুনি ঋষি 16 গোপীগণ হয়ে জন্মার গতিতে বালুকারী কাত্তায়নে তুলে যবু মায়ার চরণে আত্মসমর্পণ করে বলেছে, গোবিন্দ আমাদের মনের বাসনা পূর্ণ করে দাও। আমরা যে সবাই তোমাকে প্রতিরূপে পেতে চাই, আজ সেই দিন। তাই সদর চন্দ্র পবন বিপিনি ভরিল কুসুমে অন্ধরে।
ভাববে বৃন্দাবনের সমস্ত ফুলগুলো একই সময় পুষ্পিত হয়েছে। দেখুন ভগবানের কি লীলা। বৃন্দাবনে কি সবসময় কি এক সমানে সমস্ত ফুল পাবে? ভগবানের যেদিন আবির্ভাব হয়েছিল, যেদিন 16 কলা পরিপূর্ণ হয়ে গেল, সেদিন সমস্ত বৃন্দাবনের ফুলগুলো একই সময় পুষ্পিত হয়েছে। সবে কুড়ি ধরেছে কিনা আমার ঘুম করবেন না দয়া করে, কেননা এই বৃন্দাবনের নিশিরাতে এইটুকু সময়, এই সময়টুকু যদি হেলা করেন, তাহলে আমাদের জীবনে আসা যাওয়া সারা হয়ে যাবে। ঘুম আর নিদ্রা, ঘুমকে কি বলে ঘুম, আর নিদ্রাকে কি বলে নিদ্রা। এরা কি জানেন? ঘুম আর নিদ্রা কি? এরা দুই গুণ। এদের কেমন সৃষ্টি করলো? এর বাবার নাম কি? যেখানে ভাগবত গীতা আলোচনা হয়, যেখানে নাম কীর্তন হয়, যেখানে আমার প্রভুত্ব কীর্তন হয়, সেখানে যে কোনো ভক্ত যদি ঘুমিয়ে পড়ে, তুমি সেখানে পৌঁছে যাবে, কেননা আমার নামকে সে হেলা করতে চায়। দয়া করে কোন জায়গায় অনুষ্ঠানে যদি এই প্রভুত্ব কীর্তন ভাগবত গীতা, সেখানে যতই ঘুম আসুক না কেন, বাইরে যেয়ে চোখে জল মেরে আবার সেখানে শুনবেন, কেননা ওই ঘুম আর নিদ্রাকে দূর করে দেবে। কেন? ওদের একদম দূরে সরাই দেবে, কেননা এরা আসে ক্ষতি করতে, এরা কখনো ভালো চায় না। তাই কি বলছো? সৎসঙ্গের সোনার বরণ হয়, অসৎসঙ্গে সব চলে যায়। ওরা সৎসঙ্গ ধরে না, অসৎসঙ্গ ধরে। যে ঘুমাতে চায় তার কাছে যাবে, যে আর ঘুমাই নেবে। দয়া করে ঘুম করবে না। আজ কি করলেন? সবাই কুড়ি ধরেছে কিনা সেও ফুটে উঠেছে। ভগবানের কি লীলা। এ বাবা, আমরা তো দেখেছি গাছে ফুল ফোটে, যেগুলো ফোটার মতো ফুটে যায়, কুড়ি যে থাকে সে রাত প্রভাত হলে সে ফুল ফোটে ওঠে, কিন্তু কুড়ি কি কখনো পুষ্পিত হয়? কুড়ি কি কখনো ফোটে? সবাই তো ফুটে উঠল গোবিন্দের চরণে যাবে বলে, কিন্তু বৃন্দাবনে একটি বৃক্ষে সবে ফল ধরেছে, তার কোনো ফুল নয়। আমরা সবাই জানি তার নাম হলো ডুমুর। ডুমুরের কি কখনো ফুল আছে? ডুমুরের কখনো ফুল ফোটে না, আমরা চোখেও দেখিনি, কিন্তু ডুমুর বৃন্দাবনে, ডুমুর হৃদয়ের মধ্যে কেঁদে কেঁদে ঘুরছে। সবাই ফুটেছে তোমার চরণে যাবে বলে, আর তুমি জানো এ জগতে কেউ জানো না আমি কখন ফুটি, আমি কখন তোমায় ডাকি। আমি যে হৃদয় বাজারে ফুটেছি তোমার চরণে যাবে। গোবিন্দ জানে ডুমুরের লীলা। ডুমুর বুকে বুকে পাচ্ছে। সত্যি ডুমুর কাটলে কি ওর ভিতরে পৃথিবী আছে না? ওটাই হলো ডুমুরের ফুল। ডুমুর বলছে আমি তো হৃদয়ের মাঝে ফুটেছি, আমি কারো দেখাই না। যে প্রকৃত ভক্ত সে কোন জায়গায় যায় না। এই নাম যেখানে হয়, তাই যে প্রান্তে হোক না কেন, ভক্ত কিন্তু নামের টানে চলে যায়। আমরা বড় মায়ার সংসারে বদ্ধ হয়ে আছি। ওরে খেলবো না আজ, হাজার ঢিলা ধুলা খেলা, আমার হরিদমে মনে খেলবো না ধুলা খেলা, হরিদমে খেলবো না
গোবিন্দ জামিনা নামে জীবনের খেলা তো অনেক খেলেছি, আমরা একটু নামের খেলা খেলব। ভক্তগণ, এই খেলা যে কত সুন্দর খেলা, যে একবার নামের খেলায় মত্ত হয়েছে সে তার কোনো কিছু তার মনে থাকে না। কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় পিতা, কোথায় গাড়ি গাড়ি কিছুই মনে থাকে না। যে একবার নামের কাঙাল হয়ে যায়, তার দূর তখন ভিতরে ঢুকেছে। গোবিন্দ চরণে যদি যেতে পারি আমরা মানব জীবন হয়ে, আমরা কেন গোবিন্দকে ডাকবো না? হ্যাঁ, বৃন্দাবনে বৃন্দাবনে শুধু সমস্যা কপি করে গিয়েছিল না, না সবাই গিয়েছিল। কে কে? পঞ্চতত্ত্ব ছবি আছে না, নিত্যানন্দ, গদাধর, শিবাসাদী, অদ্বৈত, এরা সবাই গিয়েছিল। হ্যাঁ, এরা সবাই গিয়েছিল। কেমন ভাবে? বাবা আমরা বৃন্দাবনে ধামে যখন এসেছি, ওর ভিতরে যখন ফুল ফুটেছি, আমরা কেন এখানে বাজাবো না? আমরা কেন গোবিন্দকে ডাকবো না? হ্যাঁ, আমরা গোবিন্দকে না ডাকলে কি গোবিন্দকে পাওয়া যাবে? তাহলে আমরা একটু ডাকি, তাই না? কেমন ভাবে ডাকবো? পঞ্চতত্ত্বটা কেমন ভাবে চলছে? খোলো করতাল বাজে সোনালি করিয়া, খোলো করতাল বাজে সোনালি এই বৃন্দাবনে এধারে কি বাজছে বাবা? খোল বাজছে। এধারে কি বাজছে? খোল বাজছে। হ্যাঁ, আমরা তো বলি খোল, এর কি নাম জানো না? এই ভাই, তোমার এই খোলে এটা কি দেবা? তোয়ালি দেবা। তাহলে এটা কি? বলছে এটা চামড়া, মানে দল, গরুর দল। তার ভিতরে কি এটা? বলছে মা। তাহলে এর নামটা কি? বলছে খোল। খোল না, মৃদঙ্গ। বৃন্দাবনে কেন মৃদঙ্গ বাজে? বৃন্দাবনে মৃদঙ্গ কেন বাজে? আজ এই মৃদঙ্গটা যেমন বাজায় হাজার হাজার ভক্তদের মনোজয় করছে, করছে না? এ ভাই বাজাচ্ছে না? ভাই একটা সরে বাজিয়ে গেল, আবার বাজাচ্ছে, বাজাচ্ছে কিনা? তাহলে কি বাজানোর ক্ষমতা আছে? হ্যাঁ, এ কি বাজাতে পারে? নিজে নিজে বাঁচতে পারে? ঘুমাতে পারে? খেতে পারে? কিছুই করতে পারে না। একে কি বলা হয়? জড় পদার্থ। একে কি করতে হয়? না চালিয়ে নিতে হয়। কিভাবে? না করতাল। এই তালটা যদি আমি এই হাতে যদি না দিই তাহলে কি বাজবে? বাজবে না। তাহলে এই মৃদঙ্গকে কি করছে? বাজাচ্ছে, দুটি কর দিয়ে তাল দিয়ে বাজাচ্ছে। হ্যাঁ, এর বলতে পারি না
কত মনোদায় করে দিচ্ছে, আনন্দ পাওয়াচ্ছে। আর আমাদের এই মানব দেহটা কেন জড় পদার্থে পরিণত হবে? হ্যাঁ, এই মৃদঙ্গ যদি বৃন্দাবনের মাঝে বাঁচতে পারে, আমরা 84 লক্ষ কোটি ভ্রমণ করে সাথে এই মানব দেহ পেয়েছি, এই মানব দেহ কেন আমরা বাঁচাতে পারি না? আমরা মানব দেহে কেন আমরা জড় পদার্থে পরিণত করছি? আমরা ওখানে বাঁচাবো, দেখি পারি কিনা, হারবো না। আমরা বাঁচাবো, আমরা দেখবো, আজ না হোক কাল চেষ্টা করবো, কিন্তু হরিনাম আমরা ছাড়বো না। সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা হরিনাম করে যাবো। যত জীবন বেঁচে থাকবো, হরিনাম হবে আমাদের জীবনের সম্বল, পথের সম্বল, কিছুই যাবে না এই হরিনাম ছাড়া আমাদের সঙ্গে। তাহলে বাবা এই মুহূর্তে কি বৃন্দাবনে যাবে? যাবে? বৃন্দাবনে যেতে গেলে ভারতবর্ষে অনেক দূর, এই রাত্রে তো যাওয়া যাবে না। বৃন্দাবন কোথায়? বৃন্দাবন আমাদের হৃদয়ের মাঝে। এই হৃদয়ের মাঝে বৃন্দাবন আমাদের। এই হৃদয়ের মাঝে যদি বৃন্দাবন না করে যদি ঝাউবন করে রাখি, ঝাউবনে থাকে কান পেঁচা খ্যাস খ্যাস করে রাখি, এর ভিতরে পঞ্চভূত আছে, ক্ষিতি অক্তেজ মনোদুগ, আরো একটা আছে ষড়ঋতু, 6টা ঋতু আছে, আছে না? তাহলে আমরা এই 6টা ঋতু, 5টা ভূত আছে, এদেরকে ত্যাগ করে দিতে হবে ঝাউবন থেকে। এদেরকে দূর করে দিয়ে আমাদের দেহের মতো বৃন্দাবন সাজাতে হবে। বৃন্দাবন কেমন করে সাজাতে হবে? আসুন বাবা, ওই গোবিন্দের মন্দিরে যে আসন সাজাইছো, ওই আসন নয়, তাই গান দিয়ে একটিবার একটু বলি, এসো রেখা বসাতে তোমার পেতে আছি, পেতে আছি, এসো হে ঠাকুর বসাতে তোমার পেতে আছি, পেতে আছি, এসো হে ঠাকুর। তুমি গোবিন্দকে ডাকো, গোবিন্দকে ডাকে তুমি এই আসনে বসা। তোমার ওই মন্দির থেকে তোমার আসনে তোমার বসবে। তুলেছি ফুল, পড়েছি গান, গাছি জুছি, গেঁথেছি মালা। তুমি ফুল তো, তুমি মালা কিন্তু তুমি হৃদয়ের মাঝটা পরিষ্কার করে গেল। তুমি হৃদয়ের মাঝ যদি পরিষ্কার না করে গোবিন্দকে ডাকো, তোমার গোবিন্দ কখন আসবে? তাহলে আমরা বৃন্দাবনে যাবো। আমরা এখানে এখন কি করবো? না বৃন্দাবন, এখানে আমরা বৃন্দাবন সাজাবো। এখানে নবমধুর বৃন্দাবন, আর আমাদের এখানে যত ভক্ত আছে এই সমস্ত ভক্তদের আমরা বৃন্দাবন আগে হৃদয়ের মাঝে দেবো, তাই তো? সবাই দুটি বাহু তুলবে। আমি একবার বলবো, দুইবার বলবো না, সময় সাংখ্যে। আমি বুঝবো যার দুটি বাহু আছে সে দুটি বাহু তুলবে, আর যার দুটি বাহু নয় সে তুলবে না। তাই আমি জোর করে তুলতে চাইবো না। একবার কৃষ্ণ বলে সবাই বাহু তুলে একবার কৃষ্ণ বলে রেকর্ডিং করছিস তো তোমাদের কাছে কাজ শুনি
দান করলেন, কোন উদ্দেশ্যে দান করছেন? আরো আমার এক বাবু এসে আমাকে অর্থ দান করলেন। হরিবল হরিবল, গোবিন্দ কৃপা করুন। জানলেন কোন উদ্দেশ্যে দান করেছেন? তাই অনাদিরাতে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলে, গোবিন্দ আমার ভক্তজনের মনের বাসনা তুমি পূর্ণ করে দিও। জয় জয় বিজয় সবাই কৃষ্ণ নাম করুন 5টা মিনিট, দেখবেন অনেক ভালো লাগবে, আমার ঘুম লাগবে না। কাপড়ে উঠে দিয়েছো, আমি দেখতে পেয়েছি আপনাদের কয়েকটা চোখ আর আমার দুটি চোখ, আমি কয়েকটি লক্ষ্য করি। হ্যাঁ, তবে এই উরু আমাদের মায়েদের দুটি কাজ করতে হয়। মায়েদের এই তো নারী জাতির পায়ে পায়ে বিপদ, তো তাই ওরা সবসময় গোবিন্দকে সেবা করতে বলেছে, সবসময় গোবিন্দকে ডাকতে বলেছে। আমার বাবারা তো পাপি দাবি না, মায়েরা বেশি, তাই না? বাবা মেয়েদের পায়ে পায়ে বিপদ। তাই এই উরু মানে কি? উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। আপনারা যত জয়ধ্বনি দেবেন তত আমার গোবিন্দের রাধা কৃষ্ণ কৃপা লাভ করবেন। সবাই মিলে কেউ ফাঁকি দেবেন না। শেষ দিনে একদিন চলে গেছে, আর এই শেষ দিনে হ্যাঁ তোরা সাথে বাজা সবাই মিলে আমার এখানে সবাই আনন্দ, আমার খুব আনন্দ লাগছে। কেননা এখানে খুব ভালো লেগেছে, কেননা এখানে সমস্ত ভক্তদের মনে প্রেম আছে, ভালোবাসা আছে। যদি প্রেম না থাকে তাহলে গোবিন্দকে কখনো পাওয়া যায় না। আমার দুই মায়েরা এসে আমার কিছু অর্থ দান করেছে। গোবিন্দ মায়ের মনের বাসনাটা পূর্ণ করে দিন। জয় জয় বিজয়
গোবিন্দের আলায়। যমুনা ওখান থেকে চলে গেলেন গোবিন্দের আলায়। দেখতে পায় জানালা দরজা সবই বন্ধ করা। এই জানালা দরজা বন্ধ করা কেমন করে? এই জানালা দরজা খুলবো, আমি যদি হঠাৎ খুলি তাহলে আবার গোবিন্দের মনে করো যে আঘাত লাগবে। না না, আমি খুলবো না। কি করলেন? পবন দেবকে ডাকলেন। পবন বহিছে মকরে জোরেও না, ভালো না, মন্দও না, মৃদু মৃদু বাতাস বইছে। ওই বাতাসে জানলা খুলে গিয়েছে। যখনই জানলা খুলে গিয়েছে, ওই যে 16 বোঝেন তো, চন্দ্রখানায় যে দোল পূর্ণিমা হয়ে গেল। বাবা প্রতি মাসে মাসে তো পূর্ণিমা হয় না? তাহলে দোল পূর্ণিমা রাস পূর্ণিমা কেন হলো? অনেক কথা তাহলে রাসি না হবে। যদি আগামী বছর আমার যদি আসতে পারে, আরে ঘুম আর নিদ্রার তো আমার সেই সময় হয়ে যাবে। একটা বলুন, এটাও ঠিক কথা বলেছে। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। আমি আশীর্বাদ করছি আমার কবিদের কাছে, আমি কবির কথা আমরা শুনি, সবই করবে। তাই আজ আমি বলছি, এখন ওই যে 16 হয়ে গেছে, আমার কৃষ্ণের মুখরঞ্জন করে নিয়েছে। আমার কৃষ্ণের যখন মনে পড়েছে সেদিনের কথা, কোন দিনের কথা? সেই ত্রেতা যুগের কথা। আমি যে 16 গোপীগণের কথা দিয়েছিলাম মনে বাসনা পূর্ণ করে। কি করলো না, মুরলীর বাসিখানা দিয়ে নিজ আমার থেকে বাইরে হয়েছে বৃন্দাবনে। ও তা মনেতে পড়েছে। আসেন
ছিল রিতা, আমার বন্ধু আমার সঙ্গে কথা দিয়েছিল এই নিশিরাতে আমাদের মনের বাসনা পূর্ণ করবে। ও তাই তাই বুঝি? আমারও বলা ছিল আয় আয়, দেরি করবো না, আমরা দুজনে যাই। মনে কিন্তু না বলো, যেতে যেতে আর এক পোশাকের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। যেতে হচ্ছে সঙ্গে वो लोग नहीं जाओ वहां से। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। हाँ भाई भाई हरे कृष्ण हरे हरे। ए साथी काका के बड़ो गुने अभी ने तेरे गए थे बिना ही तो वाला तो दिनार वाला गए तेरे कौशिका
তোমার জীবনটা যদি ওই জলে বিসর্জন করে দাও, আমরা সবাই তোমার জন্য ওই জলে আমাদের জীবনকে বিসর্জন করে দাও। আমার প্রাণ বন্ধু বলছে কি, আমার জীবনকে আত্মহত্যা করেছে, এই আত্মহত্যা করা মহাপাপ। না না, আমি ভুল করেছি, সব আমি ভুল করেছি। না, জীবনটি রাধারানীর কাছে আজ বৃন্দাবনে কেমন ভাবে আছি আমার।
সবাই মনের বাসনা পূর্ণ করবে। কিন্তু সখী এই রাত্রে এত কান্না কাঁদলে চোখের জল আর সহ্য না করতে পেরে আমার ভাগ্যবতী আসতে হবে। হ্যাঁ দেখো আমার সখীরা কি কান্না করে আমার সঙ্গে নৃত্য করতে হবে, নৃত্য করে যে আমাকে হারিয়ে দেবে আমি তার হাতের মালাটা গলে দেব। শ্রীমতী রাধারানী বলতে ঠিক আছে বন্ধু, তাই হবে। দেখো তোমার ঘরের মতো সখীকে তুমি বেছে নাও। শ্রীমতী রাধারানী বলছে উদ্ভট তালে যদি হারানো মারি তোমার পুরা রসি কেড়ে নেবো আমরা সবাই। দেবো কি হাতে করতালি, হ্যাঁ নাগর টেনে টেনে সর্বপ্রথমে আমি ললিতাকে নিয়ে নাচ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই দেখেছে কিন্তু হেরে গেছে, হেরে গেছে না? হেরে গেছে তো এবার আমি ললিতাকে নিয়ে নিতে পারবো। মাথা নিচে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। সবাই দেখেছেন তো? এবার আমি কাকে নিমিত্ত করবো? এবার আমি শ্রীমতী রাধারানীকে নিমিত্ত করবো। আর একটা সখী বলছে সাবধান, আমাদের শ্রীমতী রাধারানী কুলের বধূ যাত্রার সাথে নৃত্য করেন। দলেই দল পরে যাবে
এই, ওই জায়গায় গিয়ে 5 মিনিট পরে 20 মিনিট পরে দাঁড়া বলছি 5 মিনিট পরে এই তো সুখী খাই সুখী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলছি কেন হেরে গেছো বন্ধু? বলছি কেন হেরে গেছো জানো? একটা সিংহের দুধের পাত্র কিন্তু সোনার পাত্র দরকার হয়। সিংহের দুধ করে এমন একটা শক্তি যে কোনো পাত্রে রাখা যায়। তার কৃষ্ণের মহিমা হলো শ্রীমতী রাধারানী। তা শ্রীমতী রাধারানী ছাড়া আজ আমার কৃষ্ণের মহিমা একমাত্র কেউ বোঝে না। তাই আমার রাধারের কাছে স্বামী কিন্তু স্বীকার হলো। তাই আজ এখানে আমি কথা বলছি আমার মায়েদের এবং সাধু বৈষ্ণবদের মালা বদল এবং দক্ষিণা দেবে। আর যুগের দক্ষিণা তারা বাড়িতে থাকতে পারবে না। কয় টাকা দিয়ে দাও। জাগে না একটি গান গাইছি। আর এই যুগলে দক্ষিণা আপনারা সবাই তাড়াতাড়ি বের করবেন, দল কিন্তু এসে পড়েছে, সময় শেষ। মেনে রসনা গায়ে রাধা নাম কি? মেনে রসনা গায়ে রাধা নাম কি? বৌদির কাছে দেখে মেনে রসনা গায়ে রাধা
10 টাকা